উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ জুলাই দক্ষিণ ইসরায়েলের হাতচেরিম বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের সাথে শান্তি সমঝোতা বাতিলের ঘোষণার পরপরই এই উত্তেজনা তৈরি হলো। প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হন। জবাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সম্প্রতি হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর উত্তেজনা আরও বাড়ে। গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতায় পৌঁছালেও গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের ঘোষণা দেন। ট্রাম্পের এই এক ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন আবারও চরম সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।